আগের দিন সন্ধ্যাবেলা বদ্দি আমাদের জন্য পাঠিয়েছিল তালের বড়া। তো চলো বেশি নেবো, আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলায় গিয়েছিলাম বাবার মন্দিরে, আর আগের দিনের মতন আজও আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছিল। আগের দিন একটু লেটে এসেছিল আর আজ একটু তাড়াতাড়ি এসেছিল। তো মন্দির থেকে বাড়িতে আসার পর আমি আর মেজি দুজনে মিলে একটু গেছিলাম বাসু কাকুর বাড়িতে। তো যেতে যেতে চলো একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। নিরুপমা আমার একটা ব্লগে কমেন্ট করে লিখেছে, দিদি তোমার না খুব সুন্দর দেখতে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। আমার তো থ্যাংক ইউ সো মাচ নিরুপমা, আমার ব্লগ দেখার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বাড়িতে আসার কিছুক্ষণ পর দেখি আমাদের রান্নাঘরের আর বারান্দার চাল পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আজকে অতটাও বেশি কাজ ছিল না, আগের দিন রডগুলো সব লাগিয়ে গেছিলো আর আজকে শুধু অ্যালবেস্টারগুলো লাগিয়েছিল। তো আপাতত চাল পাতাটাও কমপ্লিট, কিন্তু ধারের সাইডগুলোতে কি দেওয়া হবে এখনো বোঝা যাচ্ছে না, কেন যাই কিছু করুক না কেন প্রচুর খরচা। তো বাবা আসলে তারপরে দেখা যাক আবার কি হয়। তো মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমরা বসে পড়েছিলাম সকালবেলা খেতে। আজকে সকালে খেয়েছিলাম ডাল সিদ্ধ আর পাঁপড় ভাজা। আসলে আজকে মিস্ত্রিদের জন্য মা সব রান্না সকাল সকাল করে নিয়েছিল। তো মিস্ত্রিদের জন্য রান্না করেছিল ডাল সিদ্ধ, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ডিম ভাজা। তো সকালবেলা ভাত খাওয়া হয়ে গেলে দেখছিলাম ফোন দেখতে দেখতে তার কিছুক্ষণ পরে আবার খেয়েছিলাম তালের বড়া। তালের বড়াগুলো আগের দিন বদ্দি সন্ধ্যেবেলা আমাদের জন্য পাঠিয়েছিল। আসলে আগের দিন যখন জামাইবু এসেছিল আমাদের বাড়িতে, তো আমাদের বাড়ির কাছের কয়েকটা তাল জামাইবুর দ্বারা পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো বদ্দি দেখি আবার সেই তালের বড়া করে সন্ধ্যেবেলা আমাদের জন্য পাঠিয়েছিল। তো আমরা আমাদের বড়া করে দেওয়ার জন্য পাঠাইনি, ওদের খাওয়ার জন্য পাঠিয়েছিলাম। তো বদ্দিরও কি মনে হয়েছিল আমাদের জন্য পাঠিয়েছিল। তো তালের বড়াটা খেতে খুবই সুন্দর হয়েছিল, দুধ এলাচ এরকম অনেক কিছু দিয়েই করেছিল। আর তালের বড়াটা দিয়েছিল আগের দিন সন্ধ্যেবেলা। তো আজকে আমি ধরো খাচ্ছি, তো তখনও নরম ছিল বেশ। তো তালের বড়া খাওয়া হয়ে গেলে বসে বসে দেখছিলাম ফোন দেখতে দেখতে এদিকে আবার তারপরে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেলে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে। আজকে দুপুরে খেয়েছিলাম ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর তার সাথে ছিল আলু চচ্চড়ি। মা তো আজকে সকাল সকালই রান্না হয়ে গেছিলো। আলু চচ্চড়িটা মেজদির দুপুরে খাওয়ার কিছুক্ষণ আগে করেছিল। আজ দুপুরে খেয়েছিলাম কলা পাতা। তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে দেখছিলাম টিভি দেখতে দেখতে বিকালে আবার পড়াতে আবার টাইমে চলে গেছিলাম। বিকালবেলা পড়াতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।